রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাবের বেশ কিছুর সঙ্গে একমত হতে পারেনি বিএনপি। তবে সকল বিষয়ে আলোচনা শেষ না হওয়ায় আবারও রোববার বৈঠকে বসবে উভয় পক্ষ। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করতে চান তারা। বিএনপি সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার প্রক্রিয়ার সময় বেশি নিলে জন আকাঙ্ক্ষা স্থিমিত হতে পারে। নুরুন নাহার উইলির রিপোর্ট। গত 23 মার্চ সংবিধান সংস্কার প্রস্তাবের উপর মতামত জানায় বিএনপি। আজ সেসব মতামত নিয়ে ঐকমত্য কমিশন ও বিএনপির মধ্যে বৈঠক হয়। জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। আর কমিশনের সভাপতিত্ব করেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করতে চায় তারা। বিএনপি জানায়, সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, বরং এর পক্ষে তারা। আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এমন একটা জায়গায় উপস্থিত হতে পারবো যেখান থেকে প্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে আমরা এমন ব্যবস্থা তৈরি করতে পারবো যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরও কিছু ভালো প্রস্তাব আসছে। আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে, জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ জানান, স্প্রেডশিটের ভিত্তিতে কোনো আলোচনা হয়নি, বরং বিভিন্ন সংস্কারের জন্য কমিশনের প্রস্তাবিত দফাওয়ারি আলোচনা হয়েছে। এর মধ্যে অনেক প্রস্তাবে কাছাকাছি আসা গেছে, তবে কিছু প্রস্তাবে এখনো দ্বিমত আছে। সংবিধানের প্রিয়াম্বল, প্রজাতন্ত্র এবং আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস, এগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে আমরা একমত পোষণ করতে পেরেছি এবং কিছু কিছু বিষয়ে আমরাও আবার আমাদের মতামত, সুচিন্তিত মতামত দেব বলেছে। ওনারাও কিছু কিছু বিষয়ে আমাদের মতামতের প্রেক্ষিতে পুনরায় ওনারা সিদ্ধান্ত নিয়ে পরে জানাবেন বলেছেন। তা আমরা কিছু কিছু বিষয় এমন আছে যে সমস্ত বিষয়গুলো আমরা এখানে বিবেচনা করা উচিত বলে মনে করেছি, সেটা আবার আমাদের দলীয় ফোরামেরও আমাদের আলোচনা করতে হবে। সেই বিষয়ে আমরা পরে জানাবো। তিনি জানান, মূলত আলোচনা হয়েছে সংবিধানের প্রস্তাবনা, প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগ পর্যন্ত। বাকি আলোচনা হবে রোববার। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 9, 10, 11 বা 8, 9, 10, 11 পর্যন্ত। এখানে মূলত আমরা পঞ্চদশ সংশোধনের পূর্ববর্তী অবস্থায় ফেরত যেতে চেয়েছি, অর্থাৎ 5th অ্যামেন্ডমেন্টে গৃহীত যে সমস্ত নীতি যেগুলো প্রিভেইল করে দ্বাদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, 14 সংশোধনী পর্যন্ত। 70 অনুচ্ছেদের বিষয়ে আমরা আমাদের মতামতটা দিয়েছি, যুক্তি দিয়েছি যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে, সামাজিক কালচারে এবং প্র্যাকটিসে যদি আমরা 70 অনুচ্ছেদ অর্থবিল ছাড়া বাকি সর্বক্ষেত্রে ওপেন করি, তাহলে সরকারের স্থায়িত্ব থাকবে না এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বাধা আসতে পারে। জুনে শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ। নির্দিষ্ট সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদ তৈরি করতে চায় কমিশন। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।